হ্যালো বন্ধুগণ, আজকে আমরা যাচ্ছি। আমরা কেন বলছি দেখে নাও আগে কে কে আছে। এদিকে আছে কামাল আর তজিমুল, আমাদের গ্রামেরই। আর আমি, তিনজন মিলে আজকে যাচ্ছি আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকার ভাইরাল জায়গাতে। তো ভাইরাল জায়গাটা কোথায় রয়েছে, কেন ভাইরাল, আপনাদেরকে দেখাবো, বলবো অবশ্যই। তার আগে শুধু একটু কথা বলে রাখি যে এখন তো বর্তমানে অনেকগুলো জায়গায় ভাইরাল, কিন্তু আমরা যে আজকে যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটা অনেক দিন ধরে, মানে শুরুতে ভাইরাল হয়েছিল। আমাদের প্রথম ভাইরাল জায়গা ওইটাই জায়গা, যে জায়গাটাতে আমরা এখন যাচ্ছি। তো জায়গাটা কোথায় আছে আপনারা দেখতে পাবেন। তো ভাইরাল জায়গাটা তো আপনারা একটু পরে দেখতে পাবেনই। এখন আমরা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছেন আমরা রাস্তাতে আছি। আর এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে আমার বাঁধবন, মানে শরীফগঞ্জ, সামনে শরীফগঞ্জ রয়েছে। এখন এই বাঁধবন ধরে আমরা যাব ভাইরাল জায়গার উদ্দেশ্যে। আজকে একটু বন্ধুগণ ঘুরতে বের হয়েছি। তো গাইজ, পুরো ব্লগ ভিডিওটা দেখতে দেখতে কারো খিদে লেগে থাকলে আপনাদের জন্য কলা দিলাম, আপনারা খেয়ে নেবেন। গাইজ, এখন আমরা চলে আসলাম, মনে হয় এই জায়গাটার নাম রামদেবপুর। আর বৃষ্টি চলে আসলো তো হঠাৎ, তাই আমরা থেমে গেলাম। আজকে কিন্তু ভিউটা দারুণ লাগছে গাইজ। বিকেলের টাইম, হালকা হালকা মেঘলা আকাশ, বৃষ্টিও হলো, রাস্তা দেখতে পাচ্ছেন ভিজে গেছে। বৃষ্টি চলে আসলো তো তাই একটু আমরা দাঁড়ালাম এখানে। এখন আবার আমরা যাব, উঠে পড়ো তাড়াতাড়ি। আমরা তো ভাইরাল জায়গাতে চলে আসলাম। ভাইরাল জায়গাটা দেখানোর আগে আপনাদেরকে প্রথমে একটা পার্ক দেখাই। ভাইরাল জায়গাটা তো এখানে অন্য কিছুর কারণে ভাইরাল, কিন্তু এখানে একটা পার্ক করা হয়েছে গাইজ। আমি এখন রাস্তায় আছি, রাস্তায় দাঁড়িয়ে এই পার্কটার ভিডিও করছি। আর দেখেন, মানে এটা পার্ক না জঙ্গল বোঝা যাচ্ছে না গাইজ। গাইজ, এখন আমরা যাচ্ছি জঙ্গলের পার্কটাতে। অনেক বছর ধরে এই পার্কটা করানো হয়েছে, কিন্তু যতবার দেখি এই পার্কটা বন্ধ থাকে, পার্কটাতে কেউ মানুষ ঢুকে না। কিন্তু আজকে দেখতে পাচ্ছি 2-4 জন পার্কটাতে এসেছে মানুষ, তাই আমরা ওই নিচে নেমে গেলাম। এটা হচ্ছে মেন রাস্তা, উপরে আছে মেন রাস্তাটা। আমরা এখন যাচ্ছি নিচের রাস্তাটা দিয়ে, দেখি। এই বৃষ্টি আবার চলে আসলো গাইস, বৃষ্টির দিনে চলে আসলাম। কিরকম লাগছে, ছাতা নিয়ে আসলে ভালো হতো গাইস। তো কামাল, বলো তাহলে কিরকম লাগছে ঘুরতে যে এসেছো? ভালো লাগে, বাট এই যে পার্কটাও ভালো, কিন্তু এই যে বৃষ্টির দিনে যে আসলাম, তো ভালো না, ছাতা নিয়ে আসলে ভালো হতো নাকি? ছাতা, বৃষ্টি পড়ছে তো ভিজে যাচ্ছি, যদি ছাতা নিয়ে আসতাম তাহলে ভিজাম না কি? তো গাইস, অনেক বছর ধরে এই পার্কটা, এখন যে পার্কটাতে আমরা আছি, এই পার্কটা তো অনেক বছর ধরে, অনেক দিন ধরে এই পার্কটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। কিন্তু এই পার্কটাতে মানুষ থাকে না। আর দেখতে পাচ্ছেন কত জঙ্গল ঝাড়। কিন্তু ছোট বাচ্চাদের জন্য টাইম স্পেন্ড করার জন্য, টাইম কাটানোর জন্য পার্কটা কিন্তু বেস্ট। এখনই কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানাবো ভাইরাল জায়গাটা কোথায় আছে। আমরা তো অলরেডি ভাইরাল জায়গাতে চলে এসেছি। হ্যাঁ, ভাইরাল জায়গাটা কোথায় আছে আপনাদেরকে এখনই জানাবো, আর কেন ভাইরাল। তার আগে একটু পার্কটা আপনাদেরকে দেখাচ্ছে। এখন কামাল উপরে উঠে গেছে, ছোট বাচ্চাদের মতো খেলাধুলা করছে। আর গাইস, কামাল, আমরা 3 জনে একসাথে কত বছর আগে যেন এসেছিলাম এখানে? 2 বছর আগে। এরকমই হবে কি? কত বছর? 2-3 বছর আগে আমরা একসাথে এসেছিলাম এখানে। তারপরে প্রায় 3 বছর পর আমরা আজকে আবার একসাথে চলে আসলাম একটু ঘোরার জন্য। তো গাইজ, আমরা একটু পার্কটাতে এনজয় করে নিলাম। কাকু, এটা পার্কটা কি আপনার নাকি? তো পার্কটা তো এটা অনেক দিন ধরেই দেখছি যে মানে বন্ধ। পার্কটা তো অনেক দিন আগে হয়ে গেছে, কিন্তু বন্ধ কেন পার্কটা? আমি চালাইছি না, কুটুম ভোজ খাওয়া নেই, ওই জন্য, তাই জন্য। পার্কের তো এরকম অবস্থা থাকে না। পরিষ্কার করেছিলাম এই যে বর্ষার সময় না নি, ওই জন্য। আবার আশ্বিন মাসে বর্ষা শেষ, আর কাজ স্টার্ট, সাফা করবো। পার্কটা কিন্তু সেই হয়েছে, ওদিকে বড় পার্কটা, তো ছোট পার্ক না। হ্যাঁ, বড় হয়েছে। ওদিকে ওই অবধি আছে পার্কটা। তো পার্কটা বেশ ভালো। এখানে তো প্রতিদিন মানুষ ব্রিজের উপরে আসে, ঢুকে লোক হয়তো। পার্কটা যদি খালি ক্লিয়ার করে রাখা যায়। হ্যাঁ, ক্লিয়ার করবো তো।
তাহলে বর্ষা ফুরাই গেছে না, আশ্বিন মাসে বর্ষা ফুরাই হবে, তারপর সাফা করবো। ফিশ খাওয়া আসবে কার্তিক মাসে। গাইস কিছুদিনের মধ্যে এই পার্কটা ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আপনারা যদি আসেন ব্রিজটাতে, কোন ব্রিজের কাছে আছি আমরা এখন ফাইনালি আপনাদের দেখাবো ভাইরাল জায়গাটা। তো আপনারা যদি এই ব্রিজের কাছে এখানে যদি আসেন তাহলে পার্কটাতে ঢুকবেন, একটু সময় কাটাবেন। পার্ক বড় আছে, বড় আছে পার্ক। হ্যাঁ, অনেক বড়, দেখালাম সব কিছু। হ্যাঁ। তো গাইস কত আর অপেক্ষা করাবো, চলে এসেছি ভাইরাল জায়গাতে। এটাই হচ্ছে ভাইরাল জায়গা। গাইস এটাই হচ্ছে আমাদের ভাইরাল জায়গা। ভাইরাল জায়গা এই জন্য বলছি, আর এই জায়গাটা অনেক দিন ধরে ভাইরাল, কারণ একটাই যে আমাদের এলাকায় এরকম বড় ব্রিজ মানে ছিল না। প্রথম এই ব্রিজটা তৈরি হয়েছিল, আর প্রায় বেশ কয়েক বছর ধরে এখনো পর্যন্ত এই জায়গাটাতে বিকালের টাইমে আর কুরবানি দিন, ঈদের দিনে তো প্রচুর ভিড় থাকে, কিন্তু বিকালের টাইমে এখনো পর্যন্ত প্রচুর মানুষ হয়। দেখতেই পাচ্ছেন হয়তো আপনারা ভিডিওতে কতজন মানুষ এসেছে, এত জুম করে দেখা যাচ্ছে ভিডিওগুলো। গাইস অনেকে এই জায়গাটা হচ্ছে যে নামে পরিচিত, এই জায়গাটা মাধবপুর ব্রিজ, তাই না? মাধবপুর ব্রিজ নামে এই জায়গাটা খুবই ভাইরাল। এদিক দিয়ে একটু দেখাও, এদিক দিয়ে যাওয়া যাবে ইটাহারের দিকে, আর এদিক দিয়ে তো আমরা আসলাম মানে চাচল থেকে শরীফগঞ্জ হয়ে আমরা এদিক দিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এদিক থেকে আমরা আসলাম, মানে এদিক দিয়ে চাচলে যাওয়া যাবে এবং অপর প্রান্ত দিয়ে যাওয়া যাবে কোথায়, ইটাহার। ঈদের দিন আর কুরবানির দিন গাইস প্রচুর ভিড়। তো গাইস এই জায়গাটা ভাইরাল এই জন্যই কারণ এখানে ব্রিজ আছে, দেখেছেন আপনারা কোন ব্রিজ আছে বলে এই জায়গাটা প্রচুর ভাবে ভাইরাল। আর কেন ভাইরাল আপনাদেরকে জানালাম, মানে আমাদের এলাকার প্রথম বড় ব্রিজ হচ্ছে এইটা। আর এই যে এখানে একটা বড় নদী আছে, দেখতে পাচ্ছেন, কি নাম নদীটা জানি না, মহানন্দা না কি নদীটার নাম বলে। তো এখন বৃষ্টির সময় তো দেখতে পাচ্ছেন প্রচুর জলও রয়েছে, আর কত ভিউটা সুন্দর। এদিকেও বড়, মানে এখনো তো প্রচুর কম পানি আছে গাইস। যখন পানি হবে কি না এগুলো সম্পূর্ণ ভরে যাবে। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন উপরে হয়তো পুল, ধানের পুল, ধানের আগাছা ওগুলো যে করেছে, তারপর ওই কি আছে ওগুলো পাট আছে কিনা দেখা যাচ্ছে। এদিকে আবার পাট আছে বন্ধুগণ, মানে এগুলো এরকমই লাগিয়েছে। যখন বৃষ্টি হয়, যখন জলটা প্রচুর হয় কিনা এগুলো সম্পূর্ণ জায়গা ভরে যায়। এই জায়গাটাতে আমাদের একটা ইমোশন ধরে আছে বন্ধুগণ। প্রায় 8-10 বছর আগে ঈদের দিনে আমরা 3 জন তো এসেছিলামই, আরও আমাদের গ্রাম থেকে অনেকজন এসেছিল এখানে। হ্যাঁ, আবার 3 বছর আগে আমরা এসেছিলাম এখানে, আবার আজকে এখানে আমরা একসাথে আসলাম। তো এই জায়গাটা আমাদের খুবই পছন্দ, আমাদের খুবই ভালো লাগে। আপনাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মাধবপুর ব্রিজের আশপাশ থেকে যিনারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। বলে দিলাম এদিকে হচ্ছে, এদিক দিয়ে যাওয়া যাবে চাচলের দিকে, আর এদিক দিয়ে যাওয়া যাবে ইটাহারের দিকে, বুঝলেন? তো ভাবলাম যে ভিডিও তো অনেক বানাই, ব্লগ ভিডিও অনেক বানাই, ভাবলাম যে একটু আমাদের লোকাল ভিডিওটা বানাই, আমাদের লোকাল ভাইরাল জায়গাটার ভিডিওটা বানাই। তাই আজকের একটু ব্লগটা বানালাম। আর ঘুরতে এসেছিলাম, ঘোরার সাথে সাথে ব্লগ ভিডিওটা হয়ে গেল। জুম তো গাইজ আজকের এই ছিল ছোট্ট একটা ব্লগ ভিডিও। আপনাদের কীরকম লেগেছে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে কি করবেন, সাবস্ক্রাইব কিংবা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর যিনারা লোকাল থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দিন গাইজ।